নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে বাঁধাকপি, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর জিরে, আদা, লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, আর দুটো রুই মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আপনারা কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। এইভাবে মাছের মাথায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। সেখানে আমি 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে রুই মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। বেশি রুই মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। আমি তুলে নেব একটা ডিশে। দিয়ে ওই তেলের মধ্যেই আমি যে আলুগুলো কেটে টুকরো করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজবো। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজতে হবে। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আলুগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা ছাঁচার মধ্যে তুলে নেব। তেল থেকে তুলে আলুগুলোকে সরিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ ফোড়ন দেব। যখন ফোড়ন থেকে ফোড়নটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে, তখন আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 5 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা আর 1.5 চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা ভিজিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে কষাবো। খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটা কষানো যখন আমার হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প একটু নুন আর পরিমাণ মতো হলুদ দেব। দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আবারও মশলাটাকে কষাবো। মশলাটা যখন খুব ভালোভাবে আমার কষানো হয়ে যাবে, তখন আমি যে 2টো টমেটো টুকরো করে রেখেছি, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর আবার ঢাকনা খুলে মশলাটাকে আরও একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা যে বাঁধাকপি আমি সরু সরু করে কুচিয়ে রেখেছি, খুব সরু সরু করে কুচাতে হবে সুন্দরভাবে, তাহলে দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও ভালো হবে। খুন্তির সাহায্যে ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকেও আমি মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হয়ে গেলে তার মধ্যে যে ভেজে রাখা আলুটা ছিল, সেই আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব, আর দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে আরও একটু ভালো করে জলের সাথে মিশিয়ে সবজিগুলোকে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আবার ঢাকনা খুলে একটু জল থাকা অবস্থাতেই আমি মাছের মাথা দুটো যে ভেজে রেখেছিলাম, সেই মাথা দুটো দিয়ে দেব তরকারিতে। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে হতে দেব। তারপর ঢাকনা খুলে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে একটু টুকরো করে দেব। এগুলো আপনারা ভাজার সময়ও ছোট ছোট টুকরো করে ভাজতে পারতেন, আবার পরেও করে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমার বাঁধাকপির তরকারি প্রায় রেডি। এবার আমি এর মধ্যে কুচনো ধনেপাতা, বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো ধনেপাতাগুলো দিয়ে দেব।
দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দেখুন ঠিক এইরকম শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন আপনার বাঁধাকপির তরকারি রেডি হয়ে যাবে। আর দারুণ টেস্টি হবে, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা অবশ্যই ট্রাই করবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।